সাবান তৈরি করা কোনো রকেট সায়েন্স না। আপনার যে কোনো তেলের মধ্যে কস্টিক সোডা ঢেলে দিলেই কিন্তু আপনার সাবান হয়ে যায়, কিন্তু সাবানের মূল জিনিসটা হলো সাবানের প্রপার্টি মেনটেন করা। একটা সাবানের ভিতরে অনেকগুলো প্রপার্টি মেনটেন করে একটা সাবান তৈরি করতে হয়। তার মধ্যে হলো সাবানের হার্ডনেস থাকতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ সাবানটা শক্ত বা নরম হইতে হবে। হাত দিয়ে ধরলাম, দেখেন বাজারের অনেক সাবান আছে যেগুলো হাত দিয়ে ভেঙে ফেলা যায়। আমরা সাধারণত বলে থাকি যে সাবানগুলো হাত দিয়ে ভেঙে ফেলা যায় তার রেসিপি হয় না। আমার এখানে মোস্ট পপুলার কোল্ড প্রসেসের মধ্যে এটা হলো ক্লে সোপ। আমরা বিভিন্ন মাটি ব্যবহার করে এই সাবানটা তৈরি করেছি। মাটি মানে হচ্ছে এখানে পিঙ্ক ক্লে ব্যবহার করেছি, কায়োলিন ক্লে ব্যবহার করেছি এবং বেন্টোনাইট ক্লে ব্যবহার করেছি, যেটা কিন্তু আমাদের অনেক হোয়াইটেনিং এর জন্য কাজ করে। আমাদের আরেকটা সোপ আছে যেটা আমরা পিওর গোট মিল্ক অর্থাৎ ছাগলের দুধ দিয়ে তৈরি করেছি, এটা কোল্ড প্রসেস পদ্ধতিতে, এবং এই দুধের মাধ্যমে এখানে কোনো প্রকার পানি ব্যবহার হয় না, পানি ছাড়া কেবলমাত্র দুধ দিয়ে সাবানটা তৈরি হয়েছে। আমরা যত মানুষকে দিয়েছি এটা ব্রণ কন্ট্রোল করে। এই আমার হাতে যে সাবানটা দেখা যাচ্ছে এটা কিন্তু রেইনবো সোপ। রেইনবো বলা হয় হলো বিভিন্ন কালারফুল ভাবে এটা তৈরি করা, এটা বেশ অ্যাট্রাকটিভ, মানুষ এটা খুব বেশি পছন্দ করে। আমাদের স্টুডেন্টরা যখন এখানে ক্লাস নিতে আসে তখন হাতে করে দুই একটা নিয়ে যায়, কারণ এটা যখন গিফট করে এটা চকলেটের মতো লাগে, মনে হয় যে একটু খেয়ে ফেলে এরকম একটু লাগে আর কি। আমি সোপ মেকিং এ আসছি, এটা কারণ হলো প্রথমত আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কেমিক্যাল নিয়ে। তো আমি দীর্ঘদিন মাল্টিন্যাশনাল ল্যাবরেটরিতে জব করতেছি, প্রায় 9 বছর হলো আমি একটা ইন্টারন্যাশনাল যে কোম্পানি টেস্টিং ল্যাবরেটরিতে চাকরি করি, সেখানে সারাদিন কেমিক্যাল নিয়ে আমাকে কাজ করতে হয়। সেই ক্ষেত্রে আমাকে সবসময় সোপ মেকিংটা আমাকে মনে হয় যে একটা ডিফারেন্ট একটা কিছু, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ওভাবে অ্যাডভান্স লেভেলে শেখায় নাই। তা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আমার 3 বছরের যে গবেষণাটা আছে তার প্রেক্ষিতে আমি এখানে কাজ করি। আর বাজারে যে সাবানগুলো পাওয়া যায় এটা হলো মূলত বলা হয় যে বিভিন্ন রকমের নুডলস এর মাধ্যমে এই সাবানগুলো তৈরি হয়। নুডলস মানে বাজারে কিনতে পাওয়া যায়, বিশেষ করে মালয়েশিয়ান যে নুডলস আছে এগুলো হট প্রসেসে আসলে এগুলা তৈরি হয় এবং ওই নুডলস এর মাধ্যমে সাবানগুলো তৈরি হয়, এবং ওটার জন্য মেশিনারিজ এর দরকার হয়। একজন নতুন উদ্যোক্তা তো সে ধরনের মেশিন কেনার মতো ক্ষমতা রাখে না। তো আমি যদি প্রতিটা বিষয় হাতে তৈরি করতে পারি তাহলে হয় কি, একজন নতুন উদ্যোক্তা যখন বিজনেস শুরু করবে তার এই যে বড় যে ইনভেস্টমেন্টটা মেশিনারিজ, এই মেশিনারিজের এই বিষয়টা কিন্তু তার থাকতেছে না। আমি আসলে যখন কোল্ড প্রসেস সাবানটা নিয়ে কাজ শুরু করি আমার তখন ইচ্ছা ছিল যে আমার একটা নিজস্ব ব্র্যান্ড সেটাকে দাঁড় করাই। আমি এখানে সবকিছু তৈরি করে ফেলি, মোটামুটি ভাবে আমি টুকটাক সেলও শুরু করি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে আমি যখন এটার প্রচার প্রচারণা চালাতে শুরু করলাম তখন দেখা যাচ্ছে যে অনেকেই বলতেছে আমাকে শেখান আমাকে শেখান। এরকম করলাম কি, আমি 2-1 জনকে শেখানো শুরু করলাম। ওই সময় যখনই শেখানো শুরু করি তারা করলো কি, তারাও অ্যাট্রাকটিভ সাবানগুলো তৈরি করা শুরু করলো। তো এই যখন দেখলাম যে না মানুষজন অ্যাট্রাকটিভ সাবানগুলো তৈরি করতেছে, তখন আমি আবার দেখলাম একজনের মুখ থেকে আরেক জায়গায়, আরেকজনের মুখ থেকে আরেক জায়গায়, এরকম করতে করতে সবাই জেনে ফেলে যে আমি মূলত সাবানটা প্রশিক্ষণ দিই। তখন দেখা যায় যে আমার ওই ব্র্যান্ডটাকে আমি তখন আর প্রমোট করতে পারি না, আমি করতে পারি না। তবে আমার ইচ্ছা আছে 2026 সালে আমার ব্র্যান্ডটাকে নিয়ে আমি প্রফেশনালি মুভ করার আমার প্ল্যান আছে। আমাদের এখান থেকে অনেকেই সফল হয়েছে। আমি যেটা বিশ্বাস করি যে আমাদের কোনো নেগেটিভ রিভিউ নাই, কারণ আমরা যে সোপ মেকিংটা শিখাই একদম মানে ডিপলি শিখাই। এখানে আমরা মোটামুটি 1 মাস ব্যাপী প্রশিক্ষণটা দেই, মাঝে মাঝে কিছু কোর্স আছে শর্ট যেটা 4 দিনে হয়ে যায়, কিছু 2 দিনে হয়ে যায়, এবং এরা খুব সুন্দর সুন্দর সাবান তৈরি করে। এবং মাঝে মাঝে দেখি আমাদের বড় বড় বাংলাদেশের অনেক বড় বড় সেলাররা আমার এখানে কোর্স করে গেছে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি অনেকটা সফল এই প্রশিক্ষণ দিয়ে। আমরা এখন মেল্ট অ্যান্ড পোর পদ্ধতিতে কোনো প্রকার রং কেমিক্যাল ছাড়া সাবান তৈরি করতেছি, যেটা বর্তমানে খুব বেশি ভাইরাল। অনেক পদ্ধতিতে সাবান তৈরি করা যায়, তো তার মধ্যে মেল্ট অ্যান্ড পোর একটা পদ্ধতি। মেল্ট মানে গলানো আর পোর মানে তো ঢালা, ঠিক আছে, অর্থাৎ গলাও এবং ঢালো। আমরা সবসময় বলি যে নারিকেল তেল দিয়ে যে বেসগুলো তৈরি হয় এগুলা শুষ্ক ত্বক আছে, এই ত্বকে কিন্তু ব্যবহার করা যায় না। তো যাদের তৈলাক্ত ত্বক তারা নারিকেল তেলের সাবানগুলো ব্যবহার করা যায়, কিন্তু আমরা এই বেসগুলোকে 5টা তেলের কম্বিনেশনে তৈরি করেছি, যেটা আমরা বলতে পারি যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে আমরা সাবানগুলো তৈরি করেছি আর কি। এখানে আছে হলো জাফরান, এখানে আসলে কিন্তু একদম অরিজিনাল ইরানি জাফরান আছে, সাথে ক্যামেল মিল্ক আছে। ক্যামেল মিল্কের সাথে জাফরানটা আমরা আগেই ভিজিয়ে রেখেছি, এবং ভিজিয়ে রাখার পরে আমরা এটা ধীরে ধীরে আমাদের যে লিকুইড বেসটা ছিল এই বেসটার মধ্যে আমরা এটা ঢেলে দেবো। এখানে কোনো প্রকার রং নাই। এখন এটার মধ্যে আমরা বিভিন্ন রকমের হার্ব চাইলে আমরা কিন্তু এগুলা এখানে ইউজ করতে পারি। এটা চামিলি সোপ। আর আমার হাতে আরেকটা সোপ আছে, শুনলে অবাক হবেন, দেখতে খুব অ্যাট্রাকটিভ। এটা হলো আমার এখানে যত ওয়েস্টেজ আছে ওয়েস্টেজ দিয়ে সাবানটা তৈরি করা। এখানে বেশিরভাগ উপাদানগুলোই আমরা দেশের বাইরে থেকে আনি। এগুলা কিন্তু অরিজিনাল অয়েল, এগুলো লাখ লাখ টাকা লিটার এরকম দামের অয়েলগুলো আমরা এরকম আনি, এগুলো ব্যবহার করি, তারপরে আমরা এগুলো দিয়ে সাবানগুলো তৈরি করি মূলত।